এই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা। আলহামদুলিল্লাহ। পান্ডি মাইসারা জামে মসজিদ উন্নতি কল্পে বাৎসরিক পবিত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলহাজ কফির উদ্দিন প্রামাণিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের জালসার প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আল্লাহ পাক সবাইকে যেন দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন যে আমার নাজ নিয়ামত যারা ভোগ করে, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওদের জীবনের নিয়ামত আমি বাড়ায়া দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, মায়ুরিদুহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রসুল বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক যার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ পাক তাকে দিনের জ্ঞান আল্লাহ পাক দান করেন। সকলে বলেন আমিন। দিনের মজলিসে সকলে কিন্তু আসতে পারবে না। আল্লাহ পাক যাকে মনোনীত করবে, পছন্দ করবে, সেই মাত্র জান্নাতের বাগানের মধ্যে আসবে, জান্নাতের পরিবেশের মধ্যে কোরআনের মাহফিলে তারাই কেবল আসতে পারবে। মাশাআল্লাহ, একজন মাহফিল শুরু হতে একজন কচি বান্দা আল্লাহ 100 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ বান্দার নেক হায়াত দারাজ করে দিন। আল্লাহ বান্দাকে রব্বুল আলামিন মেধা শক্তি আল্লাহ আপনি বাড়াইয়া দিন। ডক্টর শহীদুল্লাহর মতন পণ্ডিত আপনি বানাইয়া দিন। সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে কোরআনের জ্ঞান দান করেন। যার তাকে কোরআনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন, মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে, এ দায়িত্ব আল্লাহ পাক কাদের দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, 5টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন। দায়িত্ব কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনুল কারিমের মধ্যে। আল্লাহ সূরা তাওবার মধ্যে 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, 5টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মোতাওয়াল্লির দায়িত্ব আল্লাহ পাক দিতে বলেছেন। তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। 1 নাম্বার গুণ, 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার শর্ত, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখবে যারা বিশ্বাসী আল্লাহর উপরে, এবং 2 নাম্বার কিয়ামত দিনের উপরে বিশ্বাস থাকা লাগবে। নাকি বলেন? নাকি নাস্তিককে বানাবেন? বিধর্মীকে মসজিদের মোতাওয়াল্লি বানান যায় না, বানানো যাবে না। মসজিদে মোতাওয়াল্লি হবে ঈমানদার যে ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন,
এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক এই জান্নাতে যে দিবে, জান্নাতে আমরা যে যাব, এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন। দুইটা যদি কাজ করতে পারো আমি জান্নাত তোমাদের দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বুরুজের মধ্যে বলেছেন, সূরা বুরুজের মধ্যে বলেছেন 11 নম্বর আয়াতে। আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলে দিয়েছেন 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার ভাইরা 107 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, দুইটা যদি তোমাদের মধ্যে শর্ত যারা পালন করবে, যারা দুইটা কাজ করবে, আমি আল্লাহ তাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হায়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুইটা কাজ করা লাগবে, দুইটা আমল করা লাগবে, আমলে সলে করা লাগবে। আল্লাহ পাক বলেছেন প্রথম নাম্বার কাজ হচ্ছে তোমাকে ঈমান আনয়ন করা লাগবে। কি করা লাগবে? আগে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়ার পর আমলে সলে করা লাগবে, নেক আমল করা লাগবে। জোরে বলেন কি আমল? নেক আমল। এই নেক আমলের মধ্যে যাতে শিরক না থাকে, বিদআত না থাকে, কুসংস্কার না থাকে, কুফরি না থাকে, আর ইমানের মধ্যে ভেজাল থাকা যাবে না। দুইটা কাজ যারা করে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ এদের ওয়াদা দিয়েছি জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু অতীতের কথা আগেই বলে দিয়েছেন। আমরা কিন্তু জান্নাতে সকলেই যেতে চাই, নাকি চাই না? নাকি চাই না? বলেন তো দেখি, জাহান্নামে যেতে চাই? কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের কথা শুনলে ভয় লাগে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে তাহলে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার বিশুদ্ধভাবে ঈমান আনা লাগবে। দুই নাম্বার আপনাকে আমলে সলে করা লাগবে। এই আমলে করতে গিয়ে শিরক মিশ্রিত থাকলে এই আমল এক পয়সা আল্লাহর কাছে দাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলেন? এক পয়সা দাম নাই আল্লাহর কাছে। আমলের মধ্যে রিয়া যদি পাওয়া যায়, কুফর, নিফাক, এইগুলো যদি শিরক বিদআত থাকে, তাহলে এই আমলের 4 পয়সা মূল্য নাই। আপনাকে নির্ভেজাল ভাবে ঈমান আনা লাগবে, তারপরে আমলে সলে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিহি ইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা কাহাফের মধ্যে শেষের আয়াতের মধ্যে বলেছেন, এখানেও আল্লাহ দুইটা শর্তের কথা বলেছেন। যদি তোমরা শিরক থেকে ফিরে থাকতে পারো, বিরত থাকতে পারো, আর আমলে সলে যদি তোমাদের নির্ভেজাল ভাবে যদি তোমরা করতে পারো, যদি শিরক না পাওয়া যায়, বিদআত না থাকে আমলের মধ্যে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সূরা বুরুজের মধ্যে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন দুইটা কাজ করা লাগবে, দুইটা আমল করা লাগবে। এক নম্বর ঈমান আনা লাগবে, দুই নম্বর আমলে সলে করা লাগবে। আমি আল্লাহ তাহলে তোমাদের জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য জান্নাত আগেই প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাফের বেঈমানদের জন্য কি করেছি আল্লাহ তাও বলে দিয়েছেন উইদ্দাতুল কাফিরিন, আমি কাফের মুশরিকদের জন্য জাহান্নাম নির্ধারণ করে আগেই রেডি করে রেখেছি। জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরা মুদ্দাসির। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, আমার ভাইরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে। কারা বলবে? জান্নাতে যারা যাবে তাদের জাহান্নামীদেরকে দেখে উদ্দেশ্য করে বলবে, কি কারণে তোমরা জাহান্নামে আসছো? কি কারণে তোমরা জাহান্নামে আসছো বলো তো? এবার জাহান্নামীরা জবাব দেবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। আমরা প্রথমত কি করেছি? নামাজ পড়িনি। কি করবি? করি নাই, নামাজ পড়িনি। মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কিসের জাহান্নামে নিয়ে আসছে? তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ।